এখন যে সময়ে আমরা চলছি জীবনটা ইঁদুর দৌড় হয়ে গেছে। আমি কখনোই চাই না যে আমার ছেলেটা ওই ইঁদুর দৌড় অংশীদারি হোক। হাই, আমি বিলম্বিতা, মেদিনীপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চাইবো তারা যেন ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার সকালটা শুরু হয়েছে তো অনেক আগেই। এখন আমি একটু পার্লারে ছিলাম, পার্লার থেকে এসেছি আর ছেলেও চলে এসেছে। ছেলে আজকে স্কটের ড্রেস পরে খুব মিষ্টি লাগছিল, আর ও দেখাচ্ছিল যে ও হচ্ছে 18 পেয়েছে। আসলে 18 পাওয়াটা অনেকটা নর্মাল ব্যাপার হলেও ওর জন্য কিন্তু অনেকটা স্পেশাল। আর আমি কখনো ওর কম নাম্বার পাওয়া নিয়ে কিংবা ওর ভালো নাম্বার পাওয়া নিয়ে খুব এক্সাইটেডমেন্ট দেখাই না, আবার কখনো খুব কম নাম্বার পাওয়া নিয়ে প্রচুর বকাঝকাও করি না। বোঝানোর চেষ্টা করি যে পড়াশোনা জানাটা খুব ইম্পর্ট্যান্ট, আসল জ্ঞানটা নেওয়া খুব ইম্পর্ট্যান্ট। আমরা ইঁদুর দৌড়ের তো অংশীদার হয়েই গেছি, আমি কোনো মতে চাই না আমার ছেলে ওই অংশীদারই পাক। আমি নিজে টেনশন করলেও ওকে একদমই টেনশন দিই না, ফ্রি মাইন্ডে রাখার চেষ্টা করি। এবং ওর যে দুরন্তপনা দুষ্টুমি ছিল সব কিছু মেডিটেশনের মাধ্যমে শান্ত করার চেষ্টা করেছি। অনেকেই যারা ওকে চেনো তারা জানো যে ও হচ্ছে কতটা দুরন্ত ছিল, এখন অনেক তুলনায় শান্ত হয়ে গেছে। গল্প করতে করতে সব কাজই হয়ে গেছে, এখন খাবার বেড়ে নিচ্ছি আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। ও একটু ড্রয়িং করছে, আমি সেই সময় একটু খাবারটা নিজের জন্য বেড়ে নিচ্ছি। আর গুছিয়ে থালা নিজের জন্য বাড়লে কত শান্তি লাগে সেটা আর তোমাদের কি বলবো। একটু মাছের ডিমের বড়া, তার সাথে সয়াবিন আলুর তরকারি, কাঁঠালের তরকারি, মাছের ঝাল সরষে বাটা দিয়ে, উফ অসাধারণ আজকের খাওয়া দাওয়াটা ছিল। আমি একটু শান্তি ভরে খাবারটা খেয়ে নিচ্ছি। ছেলে তো বললাম ড্রয়িং করছে, ওর বাবা একটু ঘুমিয়ে গেছে। আজকে একটু মানুষের তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, আমি একটু লেট। আর এদিকে এই যে বই টই গুছিয়ে নিচ্ছে, বই বলতে ড্রয়িংয়ের সব কিছু গুছিয়ে নিচ্ছে। ওর বাবা ওকে ছাড়তে যাবে, আর ওর ড্রয়িংটা শুনলেই খুব এক্সাইটেড হয়, জানো তো। ওর খুব পছন্দের জিনিস আর কি ড্রয়িংটা। যাই হোক, আর্ট পছন্দ করে, এটা খুব ভালো লক্ষণ। আমি ওর খাওয়ার জল ভরে দিলাম আর দেখে নিলাম বোতল থেকে জলটা পড়ে যাচ্ছে কি না, কখনো কখনো পড়ে যায় তো তাই জন্য। এদিকে আমি ওর আর্ট পেপারটা একটু কেটে দিচ্ছি, ওকে আমি শিখিয়ে দিচ্ছি আসলে কিভাবে আর্ট পেপারটা কাটতে হয়। নেক্সট টাইম যেন ওর আমাকে হেল্প না লাগে। আসলে ওর প্রথম এই আর্ট পেপার ব্যবহার করা শুরু হয়েছে, তাই আমি ওকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হবে। তো ও আমাকে বাই বাই করে দিল। ও আমাকে অনেকবার করে বলছিল যে আমি যেন ওর সাথে যাই, তবে যাওয়া তো সম্ভব নয় এখন, তাই ওকে বাই বাই করে দিচ্ছি। আনতে অবশ্যই যাব, আমার প্রচুর কাজ রয়েছে, তো আমি সেইগুলো এই মুহূর্তে গুছিয়ে নেব। যেহেতু ছেলে নেই আর এখন তো পার্লারও নেই, এখন 5টা বাজে, এরপর থেকে পার্লারের চাপ শুরু হবে। তো এখন হচ্ছে আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, আর তার সাথে যেসব আমি ছুরি কাঁচি এসব ইউজ করি সবগুলো আজকে এখন ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। আর জানোই তো নিরামিষই চলতে থাকে, তো এগুলো ধুয়ে মুছে না রাখলে খুব মুশকিল হয়ে যায়। তো আজকে আমি সব কিছুই প্রায় ধুয়ে নিচ্ছি। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, নাম তার সাজেদ, সে আমাকে বলেছে তার নামটা নিতে, তো আমি সুন্দরভাবে তার নামটা নিচ্ছি। আর তুমি অনেক ভালো থেকো, কিন্তু তুমি কোথা থেকে আমাকে মেসেজটা করছো এটাও তো বলবে। এরপর যারা কমেন্ট করবে তারা অবশ্যই কিন্তু নিজের নামটা সাথে কোথা থেকে বলছো সেটাও কমেন্টে জানিও।